ভাতা না পেয়ে রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন মহিলারা। মহিলাদের আন্দোলনে পুরসভার চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। আপনারা দেখছেন সেই ছবি। অন্নপূর্ণা ভান্ডারের ভাতা না পেয়ে কিন্তু রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন মহিলারা। সেই ছবি, রায়গঞ্জ পুরসভায় মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা ভান্ডারের ভাতা না পেয়ে কিন্তু অবশেষে রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন মহিলারা। মহিলাদের আন্দোলনে পুরসভা চত্বরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মালতী। মালতী সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি অবস্থা সেখানে? হ্যাঁ, একেবারেই দেবস্মিতা। রায়গঞ্জ পৌরসভাতে এই মুহূর্তে মহিলারা বিক্ষোভের মুখে পড়েছেন, বিক্ষোভ করছেন। তারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢোকার কারণে 3 মাস আগে তাদের অ্যাপ্লাই করা সত্ত্বেও তারা বারংবার শুধু পৌরসভা অনলাইনে ক্যাফেগুলোতে ঘুরে বেড়াচ্ছে যে শুধু অন্নপূর্ণা ভান্ডারে টাকা না ঢোকার কারণটা কি, না ঢোকার ফলে তাদের সেই বিক্ষোভ দেখাচ্ছে। তারা বিক্ষোভ দেখানোর একটাই কারণ যে তারা খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলারা, তাদের কেন টাকা ঢোকেনি, কি কারণে তাদের বাতিল দেখানো হচ্ছে বা রিজেক্ট কেন করা হয়েছে, সেটাই তাদের জানার। কারোর বা 3টে রুম দেখাচ্ছে, যাদের 2টো রুম বা 1টা রুম রয়েছে তাদেরও 3টে রুমের জন্য বাতিল হয়েছে। কারোর বা ইনকাম ট্যাক্সের ফাইলের জন্য বাতিল হয়েছে, কিন্তু তারা এটা জানাচ্ছে যে তাদের কোনো ইনকাম ট্যাক্সের ফাইলই নেই, তা সত্ত্বেও কেন অনলাইনে ইনকাম ট্যাক্সের ফাইল দেখাচ্ছে। এই সমস্ত ধরনের কারণের জন্যই তাদের এই বিক্ষোভটা আজকে দেখাচ্ছে। তারা যে কেন তারা টাকা পাওয়ার উপযুক্ত, তা সত্ত্বেও কেন তারা টাকা পাচ্ছেন না। আমি দেখতে পাচ্ছি আশেপাশে অনেক মহিলারা রয়েছেন, তাদের কাছ থেকে একটু শুনে নেওয়া যায়। হ্যাঁ, একেবারেই আমি একদম চেষ্টা করে নেবো। আমার দেখাচ্ছে আমি না আপনার কি টাকা ঢুকেছে? না দিদি, আমার টাকা ঢোকেনি বলে আমি এখানে এসেছি। আমার টাকা ঢোকেনি, আমাকে দেখাচ্ছে যে আমি নাকি ভোট দেইনি, সেই কারণে আমাকে দেখাচ্ছে আমার টাকা ঢুকবে না। সেই জন্য আমি 3 মাসের 1 মাসও টাকা পাইনি। এই গত মাসেও আসছিলাম, তাও পাইনি। এগুলো কি শুরু করছো? কাউকে দিবে, কাউকে দিবে না। আমারও টাকা ঢুকলে 3টা রুম দেখাচ্ছে, 3টা রুম দেখাচ্ছে, 3টা রুম। এটা কি খাচ্ছে? আগে কি আমরা ইয়েতে বাস করতাম, জঙ্গলে বাস করতাম? 3টা রুম মানে সরকার থেকে আবাস যোজনা থেকে 2টা রুম, আর একটা কি আমরা জঙ্গলে থাকতাম আগে? 3টা রুম থাকলে টাকা, এটা কোন ইয়ে? কেউ পাবে কেউ পাবে না, কি শুরু করছে? দিব না, কাউকে দিব না, দিব সবাইকে দিব। আপনার স্বামী কি সরকারি? আমার স্বামী ফুটপাতে দোকান করে। আমার স্বামী ফুটপাতে, আমি কি পাওয়ার যোগ্য না? যোগ্য কি না? তাহলে টাকা দিবে না কেন? কেন দিবে না টাকা? সরকারি টাকা সবারই অধিকার আছে, কেউ পাবে কেউ পাবে না, এটা কেমন? দিদি, আমার সমস্যা, আমি 3 মাস ধরে একবারও টাকা পাইনি। আমার কাঁচা বাড়ি, আমার এখন দেখাচ্ছে যে প্রথমে দেখাচ্ছিল অ্যাপ্রুভ, আমি শুনে গেলাম পৌরসভার থেকে বলছে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার হয়ে যাবে। তো আবার যখন শুনে গেছি তারপরে বিকালবেলা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্সেল দেখাচ্ছে 3টা বাড়ি, যদিও আমার কাঁচা বাড়ি আর একটাই রুম। সেটা যদি সে নিজেরা সবাই গিয়ে দেখে তাও দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। আর এখন বলছে ভোটেও নাম নেই দেখাচ্ছে, অথচ আমি ভোটার, এই যে আমার তার কাগজপত্র সবই আছে, কিন্তু আমাকে বলছে দেখেন সব আছে, আমার সব আছে, আমি ভোট দিয়েছি, 2024 সালে ভোট দিয়েছি, তাও বলছে এসআর এর নাম নেই। এটা কেমন আইন? আমার স্বামী পরের দোকানে কাজ করে। কিছু কেন থাকবে? মাস গেলে 10,000 টাকা ইনকাম করে না, ছোট 1.5 বছরের বাচ্চা আছে, তাহলে আমরা কেন পেলাম না? কি বলবো বলেন, সরকারকে কি বলবো? সরকারকে আমরা ভালোবেসে নিচ্ছি, সরকার যেন আমাদেরকে দেখে, এটাই একেবারেই দেবস্মিতা, যেটা তারা বললেন এই মুহূর্তে যে তারা একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন, তা সত্ত্বেও তাদের বাতিল হয়েছে। এই কারণেই তারা বিক্ষোভ দেখাতে সামিল হয়েছে পৌরসভাতে। দেবস্মিতা, ধন্যবাদ মালতীর সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের ভাতা না পেয়ে কিন্তু রায়গঞ্জ পুরসভায় বিক্ষোভ দেখালেন মহিলারা। মহিলাদের আন্দোলনে কিন্তু পুরসভা চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনাদের আরো দেখাবো যে মহিলারা কি বলছেন, শুনুন।
প্রথমে আন্ডার প্রসেস, তারপরে আন্ডার ইনকোয়ারি, 3 মাস ধরে এরকম হচ্ছে টাকা পাবো, এখনো পর্যন্ত টাকা আমি পাইনি। আমার হাজবেন্ড একটা পাবলিক ফার্মে কাজ করে, আমার বাড়িতে 3টা রুম বলছে, কিন্তু 3টা রুম তো আমার না, আমার যা আছে আমি আছি, আর বাড়িটা আগেও আমার না, ওটা আমার শ্বশুরের করা। হ্যাঁ, আমার বাড়িতে কোনো কিছুই নাই, বাড়িতে যায় ওরা দেখে আসুক, তারপরে ওরা বিবেচনা করবে। যদি দেওয়ার মনে করে দিবে, আর যদি না দেওয়ার মনে করে দেওয়ার দরকার নেই। আমার কাছে এটাই আবেদন, দিদি ওরা যা দেখে আসুক, দেখুক আমার বাড়িতে কি আছে। একটা ওয়াল টিভি নাই, একটা ফ্রিজ নাই, একটা এসি নাই, কিচ্ছু নাই, শুধু আমার শ্বশুর বাড়িটা করে দিচ্ছে আমাদেরকে থাকার জন্য। তারা পাবে না, আমরা তো সেরকম সরকারি কর্মচারী না, আমিও কিছু করি না, একটা হাউস ওয়াইফ, আমার হাজবেন্ড একটা দোকানে কাজ করে। তাহলে এরকম করলে কি হবে? তাহলে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তাহলে সবারই বন্ধ রাখুক, ইনকোয়ারি করার পরে সবাইকে নেওয়া চালু করুক। আমার কাছে এটাই আবেদন, তাছাড়া আমাদের কাছে কোনো আবেদন নাই। আমি জানি, তাহলে বন্ধ রাখুক, তাহলে ইনকোয়ারি করুক, ওর যতদিন লাগবে, তারপরে টাকা ছাড়বে। আমি 3 মাস ধরে ঘোরাঘুরি করছি, আমি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছি না। আমি জুন মাসে 3 তারিখে অফলাইনে জমা দিয়েছিলাম, তারপরে 17 তারিখে আমি আবার অনলাইনে দিয়েছি, তারপরে 27-28 তারিখে ভেরিফিকেশন হয়েছিল, ওরা নিয়ে গেছে ভেরিফিকেশন করে, তারপরে আবার পৌরসভা এসেছিলাম, অ্যাপ্রুভ দেখাচ্ছে। এতদিন পর্যন্ত অ্যাপ্রুভ ছিল, তারপরে 18 তারিখে, আগস্টের 18 তারিখে আমি চেক করলাম, অ্যাপ্রুভ দেখাচ্ছে, বললো তোমার ঢুকে যাবে, কোনো টেনশন নাই। আজকে 20 তারিখে যখন পোর্টালটা খুললো, পোর্টালটা খুলে আমি স্ট্যাটাস যখন চেক করছি, আমার দেখাচ্ছে পেড ইনকাম ট্যাক্স। আমি একটা ঘরে কষ্ট করে থাকি, স্বামী বাচ্চা নিয়ে, আমি কোথা থেকে ইনকাম ট্যাক্স দিব? আমি আপনারাই বলুন আমাকে, কোথা থেকে? না, আমার তো ইনকামই নাই, ইনকাম ট্যাক্স দিব কোথা থেকে? তবু দেখাচ্ছে ইনকাম ট্যাক্স। তাহলে আমি কি করবো? আমাকে ঠিকঠাক করে বলুক, আমরা কি করবো না করবো। কেউ পাচ্ছে তো পাচ্ছে, 3 মাস ধরে পেয়ে গেল, আমরা একবারও পেলাম না। তাহলে আমরা কি পাওয়ার যোগ্য না? আপনারাই বলেন, আমরা কি যোগ্য কি যোগ্য না? অযোগ্যরা পেয়ে গেছে, যাদের 2 তলা বাড়ি আছে, 4 চাকা আছে। হ্যাঁ, আমি তো পৌরসভায় থাকি, আমি তো রীতিমতো ভোট দেই, তাহলে আমি কেন পাবো না? আমাকে কেন বঞ্চিত করা হচ্ছে? তার জবাব দিতে হবে তো। 3টা রুম না, তা অন্নপূর্ণা ভান্ডার সবাই আমাদের প্রাপ্য হওয়া উচিত, আমরা পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটার জবাব সরকার আমাদের যোগ্য ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলক ছলক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।